এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আজকে তোমরা টোটাল সিলেবাসের ওপরে একটা ভিডিও পাবে, যেটা ধরে নিতে পারো পরীক্ষার প্রশ্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো করে দেখো এবং ভালো করে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা দিতে যাও। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো কুলম্বের উপপাদ্য বিবৃত করো এবং প্রমাণ করো। তাহলে কোনো তড়িদাহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই বিন্দুর নিকটবর্তী অংশে পরিবাহী আধানের তলমাত্রিক ঘনত্বের 1/k⁴ গুণ হবে। প্রমাণটা কিভাবে হবে? ধরি গোলকের কেন্দ্রে, তাহলে গোলকের কেন্দ্র এইটা, তাহলে এখানে একটা বিন্দু পি নেওয়া হয়েছে। তাহলে ধরি গোলকের কেন্দ্র থেকে পি বিন্দু দূরত্ব আর, গোলকটি প্লাস কিউ আধানে আহিত আছে। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমরা লিখতে পারি ই সমান q/4πε r²। তাহলে আমরা জানি যে সিগমা সমান q/4πr²। তাহলে এখান থেকে কিউ এর মান পেয়ে গেলাম। কিউ এর মানটা এর সমীকরণে বসালেই আমরা এখান থেকে পেয়ে যাব σ/ε। এপসাইলন মানে আমরা লিখতে পারবো k⁴0, কারণ আমরা জানি k সমান ε/ε0। সেটা হলো তড়িদাহিত অসীম দৈর্ঘ্যে তার থেকে আর দূরত্বের ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে ধরি এবি একটি সুষমভাবে আহিত ঋজু পরিবাহী। একক দৈর্ঘ্যে যে আধান সেটা হলো ল্যামডা, এবং এখানে একটা পি বিন্দু নেওয়া হয়েছে, এই ডিস্টেন্স হলো আর ধরে নেওয়া হয়েছে। এখন এই যে লেন্থ হলো এল, আর ব্যাসার্ধের এল লেন্থের একটা গাউসীয় তল কল্পনা করা হলো। তাহলে এখন আমরা বলতে পারি আর ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের চৌম্বকীয় বদ্ধ তল কল্পনা করা হলো। তাহলে গাউসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু λL/ε0। এখানে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। তাহলে ভেঙে দিয়ে আমরা এখানে পেয়ে গেলাম যে ই সমান 1/4πε0 2λ/r। এর অভিমুখটা কি হবে? অর্থাৎ ই এর অভিমুখ হবে মানে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। আরেকটা, একটি সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর জন্য তড়িৎ প্রাবল্য কেন্দ্র থেকে দূরত্বে কিভাবে পরিবর্তিত হয় লেখচিত্রে দেখাতে বলেছে। তাহলে এক্স অক্ষ বরাবর ব্যাসার্ধ, ওয়াই অক্ষ বরাবর যদি ই স্থাপন করা হয় বা তড়িৎ ক্ষেত্র স্থাপন করা হয়, তাহলে লেখচিত্রটা এরকম হবে। তাহলে এটা হলো ইয়ার লেখচিত্র। আর ভিআর লেখচিত্র যদি পড়ে সেটা হলো এইরকমভাবে হবে, এটা হলো ভিআর লেখচিত্র। এক্স অক্ষ বরাবর আর, ওয়াই অক্ষ বরাবর যদি ভি স্থাপন করা হয় তাহলে এটাকে বলা হয় ভিআর লেখচিত্র। তারপরটা হলো পরাবিদ্যুতের মেরুবর্তিতা কাকে বলে? কোনো পরাবিদ্যুৎকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে তড়িৎ দ্বিমেরুগুলি সজ্জিত হয় এবং লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক তৈরি হয়। অর্থাৎ বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে তড়িৎ ক্ষেত্র বরাবর তড়িৎ দ্বিমেরুগুলি সজ্জিত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? এটা তড়িৎ মেরুবর্তিতা বলবো। আর তড়িৎ মেরুবর্তিতার কারণে পদার্থের একক আয়তনে তড়িৎ যে দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে তড়িৎ মেরুবর্তিতা ভেক্টর। একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেটা হলো আয়ের মান এখানে বলা আছে। আমাকে বলেছে আধান কত হবে। আমরা কিউ সমান আমরা জানি যে আইডিটি, এটাকে ইন্টিগ্রেশন করা হলো, লিমিট বসিয়ে দেওয়া হলো। তাহলে আধানের মান আমরা পেয়ে গেলাম 10.91 কুলম। তাহলে আরেকটা অঙ্ক আছে, 10 সেমি দৈর্ঘ্যযুক্ত
পরিবাহী দুই প্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। তাড়নাবেগ বলা আছে, মোবিলিটি কত বার করতে বলেছে। তাহলে ভি এর মান বলা আছে, ডি এর মান বলা আছে, আমরা ভিডির মানও বলা আছে। ভিডি মানে ডিপ ভেলোসিটি, তাহলে ই এর মান ভি বাই ডি করা হয়েছে। আর মোবিলিটি মানে আমরা কি জানি, মোবিলিটি মানে ভিডি বাই ই পেয়ে গেছি। তাহলে মিউ এর মান পেয়ে গেলাম। তাহলে মিউ এর মান হলো এম এ স্কোয়ার ভি টু দি পাওয়ার -1 এস টু দি পাওয়ার -1 বল U1 এবং অভ্যন্তরীণ রোধ R1, অন্যটার E2 এবং অভ্যন্তরীণ রোধ R2 আমাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তুল্য তড়িৎচালক বল কত হয় বার করতে বলছে। তাহলে মনে রাখতে হবে, এটা আমরা এখান থেকে লিখতে পারি যে ভি সমান U1 মাইনাস R1 I1, এখানে ভি সমান E2 মাইনাস R2 I2 R2। এখান থেকে আমরা লিখতে পারি I সমান I1 প্লাস I2। মানটা বসিয়ে সমাধান করলে ভি এর মান পেয়ে যাব। তাহলে ইকুইভ্যালেন্ট মানটা বার করতে গেলে আমরা কি পেয়ে যাব, এই মানটা পেয়ে যাব। তাহলে ই ইকুইভ্যালেন্ট সেটা হলো এই মানটা। আর তুল্য যে রোধটা মানে তুল্য অভ্যন্তরীণ রোধ, এই মানটা পেয়ে যাব। তাহলে তুল্য তড়িৎচালক বল এই মানটা, আর তুল্য অভ্যন্তরীণ রোধ মানে এই মানটা। তারপরেরটা, জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যোগ করলে শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ প্রবাহিত হবে। আমরা দেখতে পাচ্ছি আইজি সমান এসআই বাই জি প্লাস এস। এখান থেকে আমরা আইএস এর মান হলো আই বাই এন। তাহলে মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিয়ে এস এর মান পেয়ে গেলাম এস সমান জি ইন্টু n-1। এবং সমান্তরাল সমবায়ে তুল্যরোধ এস এবং পি বলা আছে। এস সমান এনপি হলে এন এর সর্বনিম্ন মান বার করতে বলছে। দুটি রোধ R1 R2 ধরা হয়েছে। এস সমান R1 প্লাস R2, পি সমান আমরা কি জানি R1 R2 বাই R1 প্লাস R2। মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে এখানে দেখা যাচ্ছে যে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু n-1 R1 R2। এই মানটা সবসময় 0 থেকে বড় হবে। তাহলে আমরা সিদ্ধান্ত করতে পারি n এর সর্বনিম্ন মান কত হবে, 4 হবে। তাপের নীতি বিবৃত করতে বলছে, প্রমাণ করতে বলছে। খুব ইম্পর্টেন্ট প্রমাণ। যখন কোনো তড়িৎ বর্তনীতে তড়িৎ বিভিন্ন শাখাতে বিভাজিত হয় তখন এমনভাবে হয় যাতে উদ্ভূত তাপের মানটা সবচেয়ে কম হয়। তাহলে আমরা আইটা দেখা যাচ্ছে এই পোর্শন বরাবর I1 গেল, এই পোর্শন বরাবর I2 গেল, এর রোধ R1 এর রোধ R2। তাহলে আমরা লিখতে পারি I সমান I1 প্লাস I2। তাহলে এখান থেকে আমরা ন্যূনতম যে তাপের সূত্র প্রয়োগ করা হলো, তাহলে আমরা লিখতে পারবো R1 বাই R2 সমান I2 বাই I1। একটি প্রোটন একটি আলফা কণার ভর আধানের অনুপাত 1:4 এবং 1:2 সুষম চৌম্বক ক্ষেত্র বি এর অভিলম্বে একই গতিবেগে এবং একই ভরবেগে প্রবেশ করলে ব্যাসার্ধের অনুপাত কত হবে। আমরা জানি আর সমান এমভি বাই কিউবি। একই বেগ মানে আমরা লিখতে পারবো যে আর প্রপোর্শনাল এম বাই কিউবি। তাহলে এখান থেকে আমরা প্রোটন এবং আলফা কণার সাপেক্ষে প্রকাশ করলে দেখা যাচ্ছে 1/2 চলে আসছে। ভরবেগ যদি একই হয় তাহলে আর প্রপোর্শনাল 1/q। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2/1 পেয়ে যাব। তাহলে আরপি বাই আর আলফা সমান 2:1 পেয়ে যাব। বেগ বলা আছে, চুম্বক ক্ষেত্র মান বলা আছে, একটি ইলেকট্রনের বেগ চুম্বক ক্ষেত্র বলা আছে, ওই ইলেকট্রনটির উপর মান এবং দিক বার করতে বলেছে। তাহলে ভি বলা আছে, বি বলা আছে, আমরা জানি এফ ভেক্টর সমান কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এটাকে ক্রস প্রোডাক্ট করা হয়েছে, ভি এবং বিটাকে ক্রস প্রোডাক্ট করলে পেয়ে যাচ্ছি এফ সমান -3.2 10⁻⁻19 কে ক্যাপ। তাহলে কে ক্যাপ মানে এটা হলো জেড অক্ষ বরাবর, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস জেড অক্ষ বরাবর, আর মানটা হবে 3.2 × 10⁻⁻19 নিউটন। সমবৃত্তীয় গতিতে ঘূর্ণীয়মান আহিত কণার চৌম্বক ভ্রামক নির্ণয় করতে বলছে বা প্রমাণ করতে বলে পিএম সমান কিউ ভি আর বাই 2। তাহলে এইটা হলো বৃত্তাকার পথে কিউ আধান বিশিষ্ট কোনো কণা টি পর্যায়কাল নিয়ে বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে। তাহলে আই সমান কিউ বাই টি।
এখানে টি মানে 2π/ω, তাহলে পিএম চৌম্বক ভ্রামক পিএম সমান আই ইন্টু এ, মানটা আই এর মান বসানো হয়েছে, এ মানে এর ক্ষেত্রফল হলো πr², তাহলে পিএম এর মান পেয়ে গেলাম, সেটা হলো Q/2। এখানে ইলেকট্রনের জন্য ই লিখবো, তাহলে পিএম সমান E/2। একটি সোজা তড়িৎচুম্বকীয় তারের চৌম্বক ভ্রামক এম বলা আছে, যদি তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকানো হয় তারটির চৌম্বক ভ্রামক কত হবে। তাহলে আমরা লিখতে পারবো যে চুম্বকীয় তারের দৈর্ঘ্য এল, মেরু শক্তি আমরা এম বলছি, তাহলে আমরা লিখতে পারবো এম, ক্যাপিটাল এম মানে চৌম্বক ভ্রামক, সেটা এম ইন্টু এল। প্রশ্নানুসারে আমরা লিখতে পারবো এল সমান πr, তাহলে আর এর মান L/π। তাহলে অর্ধবৃত্তাকার তারটির চৌম্বক ভ্রামক এম ইন্টু 2r, আর এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম এম 2M/π। এটা হলো তারটিকে বাঁকানো অবস্থায় চৌম্বক ভ্রামক। কোনো মাধ্যমে চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রমাণ। এইচ হলো চৌম্বক আবেগ সৃষ্টিকারী চৌম্বক প্রাবল্য, এম হলো চৌম্বক ভ্রামক, তাহলে আমরা লিখতে পারি বি সমান μ0H+m। তাহলে এখান থেকে আমরা যদি এইচ কমন নেওয়া হয়, কমন নিয়ে এই ফর্ম্যাটটা লিখতে পারবো, তাহলে B/H করা হলো 1 + কাই μ0, এটাকে কাই বলা হচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি μ সমান μ0 1 + কাই। এই যে কাইটাকেই বলা হচ্ছে এটা হলো চৌম্বক প্রবণতা, তাহলে ইহাই হলো চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতার সম্পর্ক। আমরা যদি μ0 দিয়ে ভাগ করে দিই তাহলে μr পেয়ে যাব, তাহলে এই সমীকরণটা হলো আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক গ্রাহিতার মধ্যে সম্পর্ক। একটি আবেশ কুণ্ডলীতে সঞ্চিত তড়িৎ শক্তির রাশিমালা, একটি আবেশ কুণ্ডলীতে সঞ্চিত তড়িৎ শক্তির রাশিমালা নির্ণয় করতে বলছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ধরি কোনো সময়ে কুণ্ডলীতে প্রবাহমাত্রা আই থেকে I+di করা হলো, তাহলে কুণ্ডলীতে বিপরীত তড়িৎচালক বল E সমান -L dI/dt হয়ে গেল। তাহলে আমরা জানি dw/dt সমান P লিখতে পারবো, তাহলে E × I। তাহলে এখান থেকে ই এর মানটা বসিয়ে দিয়ে এইরকম সমীকরণ চলে আসছে। এবারে তড়িৎ উৎস দ্বারা মোট কৃতকার্য আমরা কি করব, এইটাকে করতে গেলে এটা dt দিয়ে গুণ করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করেছি, সর্বোচ্চ প্রবাহমাত্রা I0 করা হয়েছে, তাহলে W সমান 12 L I0²। তাহলে আবেশ কুণ্ডলীতে সঞ্চিত শক্তি সেটা আমরা পেয়ে গেলাম U সমান 12 L I0²। এখানে ফাই বলা আছে, আর বলা আছে, তড়িৎ প্রবাহ কত হবে, ফাই বলা আছে, তাহলে d/dt করা হলো, এটা মানে ই করা হলো, টি এর মানটা বসিয়ে দেওয়া হলো, টি এর মান বসিয়ে দিয়ে ই এর মান পেয়ে গেলাম 18 ভোল্ট। আর এর মান আমার এখানে বলা আছে, আর এর মান কত, আর এর মান 5 ভোল্ট বলা আছে, ভি সমান IR করা হয়েছে, করতে আবিষ্ট প্রবাহ আমরা পেয়ে গেলাম 3.6 অ্যাম্পিয়ার। প্রমাণ করো বিশুদ্ধ আবেশযুক্ত এসি বর্তনীতে তড়িৎ প্রবাহ প্রযুক্ত তড়িৎচালক বল অপেক্ষা π/2 কোণে পশ্চাৎবর্তী হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে E সমান E0 sin ω এখানে প্রয়োগ করা হলো, বিরুদ্ধ তড়িৎচালক বল L dI/dt লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো E সমান L dI/dt, ই এর মান বসিয়ে দেওয়া হলো, ডিআই এর মান পেয়ে যাচ্ছি, সমাকল করা হলো, সমাকল করে দেখা যাচ্ছে I সমান -E0 L ω cos ωt প্লাস কে, কেটা কনস্ট্যান্ট, তাহলে এটা টি এর উপর নির্ভর করবে না, সেই জন্য কে এর মানটা 0 হয়ে গেল। তাহলে আয়ের মানটা আমরা এইরকম ফরম্যাটটা পেয়ে গেলাম। এরপরে আমরা এইরকমভাবে লিখলে দেখা যাচ্ছে যে I সমান I0 sin ωt -π/2, তাহলে 1 এবং 2 যদি তুলনা করা হয় তাহলে দেখা যাচ্ছে প্রবাহমাত্রা প্রযুক্ত তড়িৎচালক বল অপেক্ষা π/2 কোণে পশ্চাৎবর্তী হয়। করতে পারবো বিশুদ্ধ ধারকযুক্ত এসি বর্তনীর ক্ষেত্রে প্রবাহমাত্রা বর্তনীর প্রযুক্ত তড়িৎচালক বল অপেক্ষা π/2 কোণে অগ্রবর্তী হয়। দুটো প্রমাণ খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এলসি দোলনের কার্যনীতি ব্যাখ্যা করতে বলছে। এলসি দোলনের কার্যনীতি, তাহলে এখানে হলো একটা এল রাখা হয়েছে, এখানে একটা সি রাখা হয়েছে, একটা চাবি রাখা হয়েছে,
তাহলে টি সময় ধারকে যে আধান যদি কিউ এবং বর্তনীর প্রবাহমাত্রা আই হয়, তাহলে আমরা লিখতে পারবো কিউ বাই সি মাইনাস এল ডিআই ডিটি সমান 0। তাহলে এখান থেকে আমরা সমগ্র ইকুয়েশনটাকে আমরা কিউ এর ফরম্যাটে চেঞ্জ করে নিলাম। তাহলে ডিকিউ বাই ডি টু স্কোয়ার প্লাস ডিকিউ বাই ডিটি টু স্কোয়ার প্লাস কিউ বাই এলসি সমান 0। তাহলে এটা হলো ডি টু এক্স বাই ডি টু এক্স টি টু স্কোয়ার প্লাস, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ডি টু এক্স ডি টি টু স্কোয়ার প্লাস ওমেগা জিরো স্কোয়ার এক্স সমান 0। তাহলে 1 ও 2 সমীকরণ তুলনা করলে দেখা যাচ্ছে যে এখানে একটা সরল দোলগতি সম্পন্ন হচ্ছে। এখানে তাহলে লিখতে পারবো কিউ সমান কিউ জিরো কস ওমেগা জিরো টি প্লাস ফাই, এটা সাধারণ সমীকরণ লিখতে পারি, পেয়ে যাবো আধান সমান কিউ জিরো কস ওমেগা টি। তাহলে এখানে সিদ্ধান্ত করতে পারছি যে দোলনটা হচ্ছে সেই দোলনটা হলো সরল দোলগতি। প্রমাণ করো এসি বর্তনীতে বিশুদ্ধ আবেশকে প্রতি চক্রে গড় ব্যয়িত ক্ষমতা 0। তাহলে ই সমান ই জিরো সাইন ওমেগা টি, আই সমান আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 2। তাহলে লিখতে পারবো আই সমান মাইনাস আই জিরো কস ওমেগা টি। তাহলে পি সমান ইআই করবো। তাহলে এখানে প্রতি চক্রে যে ব্যয়িত ক্ষমতা, তাহলে কি করব, ইন্টিগ্রেশন আমরা পি বার করবো 1/t 0 টু টি করবো পিডিটি করবো, মান বসালে দেখা যাচ্ছে পি বারের মান 0 চলে আসছে। তারপরে আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ প্রতিষ্ঠা করতে বলছে। ধরি আপাতিত ফোটনের শক্তি এইচ নিউ এবং কার্য অপেক্ষক ডব্লিউ জিরো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে এইচ নিউ সমান ইম্যাক্স প্লাস ডব্লিউ জিরো। তাহলে ইম্যাক্স মানে এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। আমরা যদি ইলেকট্রনের ভর এম ধরি, সর্বোচ্চ গতিশক্তি ভিম্যাক্স ধরি, তাহলে ইম্যাক্স সমান হাফ এম ভিম্যাক্স সমান এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। তাহলে এটাকে আমরা ইভিএস লিখবো, ইভিএস সমান এইচ নিউ মাইনাস ডব্লিউ জিরো। তাহলে এই 1 2 3 তিনটে সমীকরণকে আমরা আইনস্টাইনের সমীকরণ বলবো। আইনস্টাইনের সমীকরণ দ্বারা আলোক তড়িৎ ক্রিয়াকে ব্যাখ্যা করা যায়, অবশ্যই ব্যাখ্যাটা ভালো করে দেবে। আইনস্টাইনের সমীকরণের সাহায্যে কি আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়, খুব ইম্পর্টেন্ট, ভালো করে নেবে। মোজলের সূত্র বিবৃত করতে বলছে, প্রমাণ করতে বলছে। অর্থাৎ কোনো মৌলের বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর কম্পাঙ্কের বর্গমূল লক্ষ্যবস্তুটির পারমাণবিক সংখ্যার সমানুপাতিক হয়। ধরি লক্ষ্যবস্তুর পারমাণবিক সংখ্যা জেড এবং যে বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি বর্ণালীর তার কম্পাঙ্ক নিউ, তাহলে রুট ওভার নিউ প্রপোর্শনাল জেড। তাহলে লেখচিত্রে প্রকাশ করা হলো। তাহলে এই লাইনটা হলো কে আলফা লাইন, এটা হলো কে বিটা লাইন, এক্স অক্ষ বরাবর জেড, ওয়াই অক্ষ বরাবর রুট ওভার নিউ স্থাপন করা হয়েছে। এর প্রমাণ অর্থাৎ বোর তত্ত্বের সাহায্যে যে প্রতিষ্ঠা অবশ্যই করে নেবে। 2024 পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমাদের ভিডিও যে ডেসক্রিপশান পোর্শনের লিঙ্কটা দেওয়া আছে, ভালো করে এটা করে নেবে। তারপরে হাইড্রোজেনের ক্ষেত্রে আর এর মান বলা আছে বামারের দীর্ঘতম এবং হ্রস্বতর তরঙ্গদৈর্ঘ্য বার করতে বলছে, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, ভালো করে এটা করে নেবে। তারপরেরটা আছে তেজস্ক্রিয় বিঘটনের সূত্রটি বিবৃত করতে বলছে, এবং তার ব্যাখ্যা করতে বলছে। কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুগুলির সময়ের সাপেক্ষে বিঘটনের হার সেই মুহূর্তে উপস্থিত পরমাণুর সংখ্যার সঙ্গে সমানুপাতিক হয়। ধরি টি সময়ে তেজস্ক্রিয় মৌলের পরমাণুর সংখ্যা এন, ডিটি সময়ে ডিএন সংখ্যক পরমাণু বিঘটিত হলো। তাহলে বিঘটনের হার আমরা লিখতে পারবো ডিএন ডিটি। তাহলে সূত্রানুসারে লিখতে পারবো ডিএন ডিটি প্রপোর্শন এন। তাহলে ডিএন ডিটি ইকুয়াল টু মাইনাস ল্যামডা এন, মাইনাস চিহ্ন বলছে সময়ের সাপেক্ষে পরমাণুর সংখ্যা হ্রাস পাচ্ছে। তাহলে লেখচিত্রটা এরকমভাবে হবে। তাহলে প্রতিষ্ঠা বলতে, তাহলে এখানটা দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন করা হলো। তাহলে ডিএন ডিটি প্রপোর্শনাল এন, এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করলে দেখা যাচ্ছে এন বাই এন জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এন সমান এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটাই হলো বিঘটনের সূচকীয় সূত্র প্রমাণ। আই মানে এমিটার কারেন্ট, আইবি মানে বেস কারেন্ট, আইসি মানে কালেক্টর কারেন্ট। এখান থেকে যে ক্ষুদ্র পরিবর্তনের কথা বিচার করি, তাহলে আমরা এখানে লিখতে পারবো ডেল্টা দিয়ে দেবো। আমরা উভয় পক্ষে ডেল্টা আইসি দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দিলে মনে রাখতে হবে এই যে পোর্শনটা, এটা 1/α, অর্থাৎ আলফা সমান আমরা কি বলবো ডেল্টা আইসি বাই ডেল্টা আই, অর্থাৎ বিটা সমান কি বলবো ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি।
এই মানগুলো এখানে বসানো হলো, তাহলে 1/α প্লাস 1/β প্লাস 1। এখান থেকে আমরা বিটার মান পেয়ে গেলাম কত? বিটার মান হয়ে গেল α/1 মাইনাস আলফা। এরপরে একটা অঙ্ক দিয়েছে, ট্রানজিস্টরের বিটার মান 100 হলে আলফার মান কত হবে? অর্থাৎ বিটা আমরা জানি α/1 মাইনাস আলফা, বিটার মান 100 বলা আছে। তাহলে দেখা যাচ্ছে যদি সমাধান করা যায়, তাহলে সমাধান করলে আমরা পাচ্ছি 100/101, তাহলে আলফার মান পেয়ে গেল 0.99। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা 2024-এ পরীক্ষায় হয়তো এসেই গেছে। সি বিন্যাসের একটি এনপিএন ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো। উহা থেকে আউটপুট রোধ নির্ণয় করতে বলছে। মনে রাখতে হবে এক্স অক্ষ বরাবর যদি ভিসি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আইসি স্থাপন করা হয়, তাহলে এইরকম একটা লেখচিত্র পাবো। এখানে দেখা যাচ্ছে আমরা 5টা কার্ভ টেনেছি নির্দিষ্ট বেস কারেন্টের জন্য বা ভূমি প্রবাহের জন্য। তাহলে এখানে লেখা আছে IB1, এটা IB2, এটা IB3, এটা IB4, এটা IB5। তাহলে এই মানটা IB1 এর মানটা সবচেয়ে কম, তাহলে আমরা বলতে পারি IB5 বেশি, গ্রেটার দেন IB4, IB4 গ্রেটার দেন IB3, গ্রেটার দেন IB2, গ্রেটার দেন IB1। তাহলে এই যে অঞ্চলটা, এই যে অঞ্চলটাকে বলা হয় কাট অফ অঞ্চল। এই যে পোর্শনটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত অঞ্চল বলবো। আর এই যে পোর্শনটাকে আমরা অ্যাক্টিভ রিজিয়ন বা সক্রিয় অঞ্চল বলবো। তাহলে এবারে যদি এখানে বলেছে যে উহা থেকে আউটপুট রোধ নির্ণয় করতে বলছে, তাহলে আউটপুট রোধ বার করার আমরা নিয়ম কি জানি? যে V/I, তাহলে ভি এর মান এইটা, তাহলে ডেল্টা IC/ডেল্টা I করলে যে মানটা পাওয়া যাবে সেটা হলো আউটপুট রোধ পাওয়া যাবে। এটা বার করার নিয়ম হলো এখানে একটা ত্রিভুজ করতে হবে। ত্রিভুজ করার পরে এখানে ডেল্টা, ওই যে ক্ষুদ্র যে মানটা ডেল্টা ভিসি, আর আয়ের মানটা হলো ডেল্টা IC, মানটা বসিয়ে এখানে রোধের মানটা পাওয়া যাবে। এরপরে আমাদের যেটা দেয়া আছে, সৌরকোষের IV লেখচিত্র অঙ্কন করতে বলছে, বর্তনী চিত্র অঙ্কন করতে বলছে। তাহলে এক্স অক্ষ বরাবর যদি ভি মানে ভোল্টেজ, ওয়াই অক্ষ বরাবর কারেন্ট স্থাপন করলে আমরা লেখচিত্র পাচ্ছি। এখানে I1 I2, এই I1 I2 কিন্তু তীব্রতা বোঝাচ্ছে, আর এইটা কিন্তু কারেন্ট বোঝাচ্ছে। এখানে I মানে কারেন্ট, আর এখানে I1 I2 তীব্রতা বোঝাচ্ছে। তাহলে এখানে যে বর্তনী চিহ্নটা আমরা এরকমভাবে বলতে পারবো, অর্থাৎ সৌরকোষের বর্তনী চিহ্ন আমরা এরকমভাবে বলতে পারবো। গোলীয় দর্পণের UVF এর সম্পর্কটি ধরে নিয়ে নিউটনের XY সমান F² সমীকরণটি প্রতিষ্ঠা করতে বলছে। অথবা অবতল দর্পণের ফোকাস বিন্দু থেকে বস্তু এবং প্রতিবিম্ব দূরত্ব যদি X এবং Y হয়, তাহলে X, Y ও F এর মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে বলছে। দেখা যাক তাহলে উত্তরটা কিভাবে করা যায়। গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা জানি 1/V প্লাস 1/U ইকুয়াল টু 1/F। এটাকে লসাও করা হচ্ছে। তাহলে এবারে আমরা এইরকম ফরম্যাট করা হলো, ঠিক এইরকমভাবে লেখা হলো। এরপরে আমরা কি করলাম, যে UV মাইনাস UF মাইনাস VF করা হলো, উভয় দিকে F² যোগ করা হলো। এখান থেকে U কমন নেওয়া হলো, এখান থেকে -F কমন নেওয়া হলো। তাহলে দেখা যাচ্ছে V মাইনাস F, এখানে U মাইনাস F সমান F² হয়ে গেল। তাহলে U মাইনাস F এটা হলো V মাইনাস F হবে সমান F²। এটাকে আমরা X ধরবো, এটাকে Y ধরবো, তাহলে XY সমান F²। তাহলে XY সমান কি চলে এলো? F²। তাহলে এটা হলো গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সমীকরণ। ঠিক একইভাবে কিন্তু লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ একইভাবে কিন্তু প্রমাণ হবে। খুব ইম্পর্টেন্ট, নিউটনের সমীকরণ গোলীয় দর্পণ পড়তে পারে বা তোমাদের লেন্সে পড়তে পারে, পুরো একই ফরম্যাট একইভাবে আসবে। আর এই যে এখানে ওয়াই স্থাপন করা হয়, তাহলে লেখচিত্রের প্রকৃতি হবে
এটা হলো আয়তকার পরাবৃত্ত। তাহলে দেখতে কেমন, এই যে লেখচিত্রটা দেখতে হবে আয়তকার পরাবৃত্ত। এরপরে পরের প্রশ্ন, সংকট কোণ ও লঘুতর মাধ্যমের সাপেক্ষে ঘনতর মাধ্যমের প্রতিসরাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে। তাই লঘুতর মাধ্যমকে 1 ধরা হয়েছে, ঘনতর মাধ্যমকে 2 ধরা হয়েছে। লঘুতর মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1, ঘনতর মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2। তাই লিখতে পারি 2μ2 সমান μ1/μ2 সমান sin i/sin r। অর্থাৎ এখানে এই যে আপাতন কোণ এটা i আর প্রতিসরণ কোণ r, তাহলে এই আপাতন কোণটা θc বা সংকট কোণ বলা হচ্ছে। আর মানে প্রতিসরণ কোণ, এটা 90 ডিগ্রি হবে। মানগুলো বসানো হয়েছে, তাহলে বসিয়ে দেখা যাচ্ছে যে μ1/μ2 সমান sin θc। তাহলে এবারে এই মাধ্যমটা আমরা লঘু মাধ্যম মানে μ1 সমান 1, এই মাধ্যমটা ঘন মাধ্যম, তাহলে μ2 সমান μ ধরেছি, তাহলে 1/μ সমান sin θc। তাহলে θcর মানটা পেয়ে গেলাম sin ইনভার্স 1/μ। অর্থাৎ অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, 2024 সালের অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন হলো সংকট কোণ এবং প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। পরে একটা ছোট্ট একটা নিউমেরিক্যাল আছে, সেটা হলো যে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের সংকট কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে। তাহলে 1/μ সমান sin θc। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1/μ সমান sin θc। এখানে সংকট কোণ বলা আছে 60 ডিগ্রি, সংকট কোণ 60 ডিগ্রি বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে মিউর মান পেয়ে গেলাম 2/√3। তাহলে মানটা হবে, এটা হবে 1.153। তাহলে ওই মাধ্যমের যে প্রতিসরাঙ্কের মানটা পেয়ে গেলাম 1.153। পরের প্রশ্ন 2024 সালের প্রশ্ন এটা, একটি দীপ্ত বস্তুকে মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে এইচ গভীরতায় রাখা আছে। প্রমাণ করতে হবে যে শঙ্কু বৃত্তাকার ভূমি দিয়ে আলো নির্গত হবে, সেটির ব্যাসার্ধ হবে r = h/√μ² - 1। এই সমীকরণটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে বস্তু রাখা আছে, এখান থেকে আলো আসছে, এই যে উচ্চতাটা h বলা আছে, এর যে ব্যাসার্ধটা r বলা আছে। তাহলে আমরা এই যে BOP এখান থেকে আমরা লিখতে পারবো এইটা OB/OP। তাহলে এটা tan θc। এই কোণটা কত করি, কোণটা হলো θc, এই কোণটা হলো θc, এই কোণটা θc। তাহলে r/h সমান tan θc। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো r সমান h tan θc। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হলো, তাহলে জলের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে মিউ সমান আমরা কি লিখবো, sin θc। তাহলে এখানে আমি ছবি দিয়ে দিই। তাহলে এখানে দেখা যাচ্ছে, তাহলে ওবি এইটা লম্ব বাই ভূমি মানে ট্যান হবে। তাহলে r/h সমান tan θc। তাহলে r সমান h tan θc। আমরা জানি sin θc সমান 1/μ। তাহলে এখান থেকে cos θc মানটা বার করে নেওয়া হলো। তাহলে বার করে দেখা যাচ্ছে এখানে এই যে সমীকরণ r সমান h tan θc জায়গায় মানটা বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে বসিয়ে দিলে তাহলে r এর মান কি হবে, r সমান আমরা লিখতে পারবো h/√μ² - 1। h/√μ² - 1 এটা হলো আমার প্রমাণটা চলে এলো। তাহলে r সমান h/√μ² - 1। তাহলে এটা হলো এই যে শঙ্কু হবে, শঙ্কুর যে ব্যাসার্ধ তার সমীকরণ এইটা। অনেক সময় এখানে h এর মান দিয়ে দেবে, মিউ এর মান দিয়ে দেবে, r এর মান চাইবে। অঙ্ক পরীক্ষায় পরে h এর মান এই হাইটটা দিয়ে দেবে, মিউ এর মান পরীক্ষা দিয়ে দেবে, তাহলে r এর মান চাইবে। 5 নম্বরটা, এ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্স কোনো বস্তুর n গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠন করে। প্রমাণ করতে হবে যে এই যে লক্ষ্য বস্তুর দূরত্ব,
এই সমীকরণটা মেনটেন করবে। আমরা জানি লেন্সের সাধারণ সমীকরণ হলো 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। যখন উত্তল লেন্স যেহেতু সদ্বিম্ব গঠন করে তাহলে আমরা লিখব 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। এবারে আমরা লিখতে পারি এখানে n গুণ বিবর্ধিত সদ্বিম্ব মানে হলো যে n সমান v/u, মানটা বসিয়ে দেওয়া হয়েছে, সমাধান করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে ইউ এর মান পেয়ে গেলুম। ব্রুস্টারের সূত্রটি বিবৃত করতে বলছে এবং এর প্রমাণ করতে বলছে। তাহলে ব্রুস্টারের সূত্রটা হলো নির্দিষ্ট মাধ্যমের জন্য সমাবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সমান। ব্যাখ্যা কি? বায়ু মাধ্যমের সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, সমাবর্তন কোণ যদি আইপি হয়, তাহলে ব্রুস্টারের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো ট্যান আইপি সমান মিউ। তাহলে ছবি আঁকা হয়েছে, তাহলে এটা হলো সূত্রটা, এটা হলো ব্যাখ্যাটা। প্রমাণটা কিভাবে আসবে? আলো এই মাধ্যম থেকে আসছে, এই মাধ্যম থেকে এসে এই মাধ্যমে যাচ্ছে এবং কিছুটা অংশ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমরা সমাবর্তন কোণ আইপি বলছি, প্রতিসরণ কোণ আর বলছি, আর এই যে কোণটা বিওসি, এই যে বিওসি কোণটা 90 ডিগ্রি। তাহলে প্রতিফলনের সূত্রানুসারে আমরা লিখতে পারবো এই কোণটি আইপি হয়, তাহলে এই কোণটা আইপি হবে। তাহলে আমরা লিখেছি, তাহলে এন ও এন ড্যাশ, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা, তাহলে আমরা লিখছি আইপি মানে এটা আইপি মানে এটা আইপি, তাহলে আইপি প্লাস বিওসি প্লাস আর, তাই লেখা হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে এই কোণটা 90 হচ্ছে, তাহলে এখানে এই টোটাল পুরো, তাহলে আমরা লিখতে পারি এখানে কি বলা হচ্ছে, তাহলে এন ও এন ড্যাশ এই কোণটার মান হলো আইপি প্লাস 90 ডিগ্রি প্লাস আর, এখানে তাই করা হয়েছে। আর এই মানটা কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম, আর মানে হলো আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস আইপি। এবারে আমরা মিউ2 বাই মিউ1 সমান সাইন আইপি বাই সাইন আর, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আর এর মান বসিয়ে দেওয়া হলো। আর এর মান যদি বসিয়ে দিই, তাহলে এবারে আমরা প্রথম মাধ্যমটা আমরা কি ধরেছি? মিউ1, মানে এই মাধ্যমটা মিউ1, মাধ্যম মানে শূন্য মাধ্যম, তাহলে মিউ1 সমান 1 ধরবো, আর মিউ2 সমান কি ধরবো? মিউ2 সমান আমরা ধরবো মিউ ধরবো। তাহলে মিউ1 সমান 1 ধরা হয়েছে, আর মিউ2 সমান কি ধরা হয়েছে? মিউ2 সমান আমরা মিউ ধরেছি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে মিউ সমান ট্যান আইপি। তাহলে এটাই হলো ব্রুস্টারের সূত্রের প্রমাণ। পরীক্ষার প্রশ্ন এটা, ব্রুস্টারের সূত্র বিবৃত করো এবং প্রমাণ করো, 2024 সালের কিন্তু প্রশ্ন। তার পরের প্রশ্নটা হলো প্রতিসরণ কোণ আর এবং সংকট কোণ থিটাসির সাপেক্ষে সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছে। আমরা জানি মিউ সমান সাইন আইপি বাই সাইন আর, এখানে আইপি মানে হলো 90 ডিগ্রি মাইনাস আর, তাহলে এখানে মিউ এর মান পেয়ে গেলাম কস আর বাই সাইন আর, এটা 1 নম্বর। আবার আমরা জানলাম 1 বাই মিউ সমান সাইন থিটাসি, মিউ সমান 1 বাই সাইন থিটাসি 2 নম্বর সমীকরণ। 1 ও 2 যদি তুলনা করি, তাহলে তুলনা করলে দেখা যাচ্ছে আমরা এখানে পেয়ে যাব যে সাইন থিটা সি সমান, তাহলে তুলনা করে নিই, তুলনা করে সাইন থিটা সি সমান কি পেয়ে যাব? সাইন আর বাই কস আর পেয়ে যাব, তাহলে ট্যান আর পেয়ে যাব। তাহলে আর এর মান কি পেয়ে যাব? আর এর মান হলো ট্যান ইনভার্স সাইন থিটা সি। আর এর মান কি পেয়ে যাব? ট্যান ইনভার্স সাইন থিটা সি। খুব ইম্পর্টেন্ট প্রমাণ। কৌণিক বিচ্ছুরণ এবং বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে? প্রতিসরণের ফলে দুটি ভিন্ন বর্ণের আলোকরশ্মির যে চ্যুতি ঘটে তাদের অন্তর্ফলকে আমরা কি বলবো? কৌণিক বিচ্ছুরণ বলবো। বেগুনি এবং লাল বর্ণের কৌণিক বিচ্ছুরণ যদি ডেল ভি মাইনাস ডেল আর হয়, তাহলে আমরা লিখতে পারবো ডেল ভি মাইনাস ডেল আর এ ব্র্যাকেটের মধ্যে মিউ ভি মাইনাস মিউ আর। বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে? বিচ্ছুরণ ক্ষমতা বলতে বেগুনি এবং লাল বর্ণের আলোকরশ্মির চ্যুতির অন্তর্ফল এবং হলুদ বর্ণের রশ্মির চ্যুতির অনুপাতকে আমরা বিচ্ছুরণ ক্ষমতা বলবো। অর্থাৎ এটা ওমেগা দ্বারা প্রকাশ করবো, তাহলে ওমেগা সমান ডেল ভি মাইনাস ডেল আর বাই ডেল। তাহলে এখান থেকে মানগুলো বসিয়ে দেওয়া হলো, তাহলে ওমেগা সমান ডি মিউ বাই মিউ মাইনাস 1। এই সমীকরণটা দেখা যাচ্ছে এর এককও নেই, মাত্রাও নেই, তাহলে বিচ্ছুরণ ক্ষমতা আমরা বলতে পারবো মাত্রাহীন এককহীন রাশি। আলোকরশ্মি সমাবর্তন কোণে আপতিত হলে
প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মি লম্বভাবে থাকে। তাহলে এই একটা মাধ্যম, এই মাধ্যম থেকে আলো এই মাধ্যমে আসছে। তাহলে ব্রুস্টারের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো যে মিউ সমান tan আইপি। মিউ মানে মাধ্যমের প্রতিসরাঙ্ক, আইপি মানে সমাবর্তন কোণ। স্নেলের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো মিউ সমান সাইন আই বাই সাইন আর। তাহলে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দেওয়া হলো। 1 ও 2 তুলনা করা হলো। তুলনা করে দেখা যাচ্ছে এখানে আমরা সাইন আর সমান কস আইপি। তাহলে এখান থেকে আমরা দেখা যাচ্ছে লিখতে পারি আর সমান 90 ডিগ্রি মাইনাস আইপি। এখান থেকে আমরা লিখতে পারবো আর সমান 90 ডিগ্রি মাইনাস আইপি। তাহলে আর প্লাস আইপি সমান 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি যে প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মি পরস্পরের সমকোণে থাকে, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আজকে আমরা আলোক বিজ্ঞান সম্পর্কে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তোমরা ভালো করে পরীক্ষা দাও। আর একটা সেট তোমাদের অবশ্যই প্রকাশ করব, সেটা হলো টোটাল সিলেবাস নিয়ে একটা একদম পরীক্ষার প্রশ্ন, সেটা অবশ্যই দেখতে ভুলবে না। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। To all my dear students,